নমস্কার, ফিউচারস্কেপ উইথ এসআর এই ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের শোনাবো এক সফল ছাত্রের সফল হওয়ার কাহিনী। সে আমাদের বিদ্যালয়েরই এক প্রাক্তনী। তার সফল হওয়ার কাহিনী শোনবার আগে এসো শোনা যাক কিছু মোটিভেশনাল কথা আমার কাছ থেকে। প্রথমেই সবাইকে মনে রাখতে হবে যে সাফল্যের একটি সিঁড়ি থাকে। আমরা যেমন সিঁড়ি দিয়ে লাফ দিয়ে দিয়ে উঠি না, সেমনি সাফল্যেরও কিন্তু চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে গেলে স্টেপ বাই স্টেপ একটি একটি করে সিঁড়ি অতিক্রম করতে হয়, তবেই কিন্তু চূড়ান্ত সাফল্যের দেখা মিলতে পারে। এই প্রসঙ্গে আমি দু চার কথা স্মরণ করতে তোমাদের সামনে তুলে ধরতে পারি। সেটি হলো যে ডিসেম্বর মাস আর জানুয়ারি মাস আর মাধ্যমিক পরীক্ষার আগে আর মাত্র 2 মাস তোমাদের হাতে আছে। এই 2 মাসটা কিভাবে আমরা প্ল্যানিং করব, কিভাবে প্ল্যানিংটিকে এক্সিকিউট করব যাতে আমরা চূড়ান্ত সাফল্যে পৌঁছাতে পারি। সেই জন্যে আমি প্রথমেই বলবো, এই 2 মাসের মধ্যে ডিসেম্বর এবং জানুয়ারি আমার প্রথম সাজেশন থাকবে, বা আমি সাজেস্ট করব জানুয়ারি মাসে সমস্ত রকম ঘরের বাইরে যে কোচিং সেন্টারগুলি আছে বা যেখানে যেখানে যারা কোচিং নাও, সেটিতে আর যাওয়া বন্ধ করতে হবে। আমার এই বক্তব্যের সঙ্গে অনেকেই সহমত পোষণ না করতে পারে, কিন্তু আমি যেটা বিশ্বাস করি ছাত্রছাত্রীদের সামনে সেটাই আমি তুলে ধরার চেষ্টা করছি। তা হলো, দীর্ঘ 11 মাসে আমি যদি কোনো বিষয়ের ত্রুটি নিরাময় করতে না পারি, তাহলে চূড়ান্ত সময়ে এসে আর এই ত্রুটি নিরাময় করা যাবে না বা মেরামত করা সম্ভব নয়। কিন্তু আমরা যদি জানুয়ারি মাসেও ঘরের বাইরে বেরিয়ে এই কোচিং সেন্টারগুলিতে গিয়ে যদি আমরা অংশগ্রহণ করি, তাহলে তোমার প্রপার প্ল্যানিং এবং প্রপার টাইমিং বা রুটিন যেটি আছে, অর্থাৎ তাছাড়াও বাড়ির বাইরে বেরোলে যে মনের একাগ্রতা আছে, সেগুলি নষ্ট হয়ে যেতে পারে। তাই আমি বলবো, যদি কিছু ত্রুটি থেকেও থাকে, ত্রুটি থাকাটাই একজন ছাত্রের, কিছু ত্রুটি থাকাটাই স্বাভাবিক। 7টি বিষয় আছে। আমি সবাইকে বলবো এই ডিসেম্বর মাসটি প্রপার প্ল্যানিং করে সমস্ত বিষয়ের যেখানে যেখানে ত্রুটি আছে সেই ত্রুটিগুলি কিন্তু নিরাময় করতে হবে। সেই তোমাদের যিনি শ্রদ্ধেয় স্যার আছেন তাদের কাছ থেকে, ওনাদের কাছ থেকে সেগুলি জেনে একটি খাতায় লিপিবদ্ধ করে গুছিয়ে নিতে হবে, এবং টেস্ট পেপার প্রকাশিত হলে সেগুলোর সঙ্গে মিলিয়ে আরও যদি নতুন নতুন কিছু সংযোজন থাকে সেগুলি করে নিতে হবে। এবং তারপরে জানুয়ারি মাসে যেমন আমি বাড়ির বাইরে বেরোতে না করছি, একইভাবে তারপরেও কিছু সমস্যার টেস্ট পেপার করতে গেলে দেখা যাবে, কিন্তু সেগুলি কাটিয়ে ওঠার সময় তোমাদের যিনি শ্রদ্ধেয় স্যার আছেন, যিনি তোমাদের পুরো বছরটা তোমাদের গাইড করেছেন, ওনার কাছে অনলাইনে তোমরা এইরকম সাহায্য চাইতে পারো। আর আরও যেটি বিশেষ বিষয় সেটি হলো যে বারবার যেটা বলা হচ্ছে যে প্রপার প্ল্যানিং হচ্ছে সাফল্যের চূড়ান্ত রূপ। সুতরাং যদি যে কোনো বিষয় একটি একটি করে বিষয় ধরে যেখানে যেখানে তোমাদের সমস্যা আছে, এই ডিসেম্বর মাসে যতটা সম্ভব সেটা কাটিয়ে উঠতে পারবে। যেমন যেখানে যেখানে সমস্যা থাকতে পারে, গ্রামার, বাংলা ব্যাকরণ, ইংরাজির কিছু রাইটিং, অঙ্কের এক্সট্রা যে উপপাদ্যটি আছে, এরকম ভৌতবিজ্ঞানের কিছু অংশ, সেগুলি কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে কোথায় কোথায় সমস্যা হচ্ছে সেগুলি কিন্তু দ্রুততার সঙ্গে কাটিয়ে উঠতে হবে। এটি হলো আজকের আমার এই বিষয়ের ছোট্ট গাইডলাইন। এরপরে আমি উপস্থাপন করব আমাদের বিদ্যালয়েরই প্রাক্তন ছাত্র মৃত্যুঞ্জয় মণ্ডল, যেই ছাত্র 2022 সালে মাধ্যমিক পরীক্ষা দিয়ে রাজ্যে 8ম স্থান অধিকার করেছিল। তার কাছেই আমরা শুনে নেব যে সাফল্যের একটি রূপরেখা। তার কথা মন দিয়ে তোমরা শুনবে এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আশা করি
তোমাদের সাহস সঞ্চার হবে এবং তোমরা লক্ষ্যের অনেকটা কাছে পৌঁছবে। এবং আরও বলবো, এই ভিডিওটি বা এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখলে আগামী দিনে আরও নতুন নতুন ভিডিও পাবে এবং তোমরা তোমাদের সাফল্যের দিকে আরও কিছুটা অগ্রসর হবে। নমস্কার, আমি মৃত্যুঞ্জয় মণ্ডল। আমি সিউড়ি পাবলিক অ্যান্ড চন্দ্রগতি মুস্তাফি মেমোরিয়াল হাই স্কুলের একজন প্রাক্তন ছাত্র। আমি 2022 সালে মাধ্যমিক পাশ করেছিলাম এবং আমার প্রাপ্ত নাম্বার ছিল 686 এবং আমি রাজ্যে 8ম স্থান অধিকার করেছিলাম। আজ আমি মাধ্যমিক 2026 সালে যে সমস্ত ভাই বোনেরা মাধ্যমিকে বসবে তাদের জন্য দু একটি টিপস দিতে চাই। বিষয়ভিত্তিক আলোচনায় আসলে প্রথমে বাংলার কথা বলতে হয়। তো বাংলায় একটা প্রবলেম থাকে যে আমি ব্যাকরণে কমন পাবো কি পাবো না। তো আমার মনে হয় যে ব্যাকরণে বিভিন্ন টপিক যেমন কারক, বিভক্তি, সমাস, বাক্য বা বাচ্য, এগুলোর পরিবর্তন, এই সমস্ত বিষয়গুলো আগে সমস্ত কনসেপ্ট ক্লিয়ার করা উচিত এবং তারপরে যত বেশি উদাহরণ প্র্যাকটিস করা হবে এবং যত উদাহরণ আমরা প্র্যাকটিস করব, টেস্ট পেপারগুলো থেকে যত কোশ্চেন প্র্যাকটিস করব, ততই মাধ্যমিক পরীক্ষায় কমন পাওয়ার চান্সটা বেশি থাকে। দ্বিতীয়ত, বাংলায় রচনা থাকে এবং মনে হয় যে আমরা হয়তো সময়ে শেষ করে উঠতে পারবো না। তো তাই জন্য আমার মনে হয় যে প্রথম থেকেই এই টেস্ট পরীক্ষার পরে যদি আমরা প্রতিদিন একটা করে অন্তত পেপার করি বাংলার, তাহলে আশা করি যে ধীরে ধীরে যে পেপার করার যে টাইমটা সেটা আস্তে আস্তে কমতে থাকবে এবং মেন পরীক্ষায় মাধ্যমিকে গিয়ে আমরা সঠিক টাইমে পেপার আমরা শেষ করে উঠতে পারবো এবং তাছাড়াও আমরা সেটা রিভাইসও করে উঠতে পারবো। সেকেন্ড, আমরা যদি ইংলিশের কথায় আসি তাহলে আমাদের মেন ভয়টা থাকে যে পরীক্ষার সেন্টারে গিয়ে, পরীক্ষা হলে গিয়ে আমাদের যে 3টে রাইটিং দেওয়া হয় সেই রাইটিংগুলো আমরা নামিয়ে আসতে পারবো কি পারবো না। আবার যদি নামিয়েও আসি তো সেখানে কোনো বানান ভুল যেন না থাকে, বা যাই বা লিখলাম সেখানে যেন একটা ঠিকঠাক নাম্বার তুলে আসতে পারি, 30-এর মধ্যে যেন আমরা 27, 28 এরকম নাম্বার পাই। তো এই একটা ভয় আমাদের থেকে থাকে। তো আমার মনে হয় যে এই ভয়টা কাটানোর জন্য কনফিডেন্স দরকার। আর সেই কনফিডেন্সটা আমরা তখনই পাবো যখন আমরা বাড়িতে বসে অনেক বিভিন্ন ধরনের টপিকের ওপরে স্টোরি বা নোটিশ বা লেটার বা রিপোর্ট, এই সমস্ত রাইটিং বিভিন্ন টপিকের ওপর ধরে ধরে আমরা যদি প্র্যাকটিস করে থাকি, অন্তত একবার যদি লিখি বিভিন্ন টপিকের ওপরে, বিভিন্ন যে সমস্ত টেস্ট পেপারগুলোতে দেওয়া আছে সেগুলোর ওপর যদি লিখে থাকি, তাহলে আমার মনে হয় যে আস্তে আস্তে আমাদের সেই ভীতিটা কেটে যাবে এবং আমরা পরীক্ষার হলে গিয়ে মোটামুটি একটা লিখে আসতে পারবো। এবং একটা কথা মনে রাখতে হবে, যাতে কোনো বানান ভুল না করি, কেননা সেটার উপরে আলাদা করে একটা নাম্বার কেটে যায়। তো যাই লিখি যেন বানান ভুল কোনো না থাকে, তাহলে মোটামুটি আমরা একটা নাম্বার ওখানে তুলে আসতে পারবো। এরপর যদি আমি ইতিহাসের কথা বলি, তো ইতিহাসেও মেনলি দুটো প্রবলেম থাকে। একটা যে ইতিহাসের শর্ট কোশ্চেন কী করে কমন পাবো, কেননা প্রত্যেক বছরই মাধ্যমিকে ইতিহাসে কয়েকটা করে কোশ্চেন, শর্ট কোশ্চেন বাইরে থেকে দেয়। তো শর্ট কোশ্চেন কমন পেতে গেলে তোমরা একটা কাজ করতে পারো যে তোমাদের টেক্সট বুকগুলো রয়েছে সেগুলো থরো রিডিং করবে, যাতে প্রত্যেকটা একদম লাইন বাই লাইন তোমরা পড়বে, যাতে শর্ট কোশ্চেন কমন আসার তাদের প্রবাবিলিটিটা অনেক বেড়ে যাবে। তাছাড়াও বিভিন্ন সহায়িকা বইগুলোর তোমরা সাহায্য নিতে পারো শর্ট কোশ্চেন প্র্যাকটিসের জন্য। এছাড়াও টেস্ট পেপারে কোশ্চেনগুলো সলভ করবে, সেখানেও দেখবে অনেক শর্ট কোশ্চেন আছে। আর সেকেন্ড প্রবলেম যেটা থাকে যে বাংলার মতনই যে কী করে শেষ করে আসবো, বড় কোশ্চেন থাকে, অনেক বড় কোশ্চেন থাকে এবং সেগুলো কি করে লিখে আসবো। তো আমার মনে হয় যে তোমরা সেগুলো টেস্ট পেপার থেকে এখন থেকেই প্র্যাকটিস করতে শুরু করে দাও এবং বড় কোশ্চেনগুলোতে যত তোমরা পয়েন্ট দিয়ে দিয়ে লিখবে তত তোমাদের নাম্বারটা তোমরা ভালো ক্যারি করবে। এইগুলোই ইতিহাসে মনে রাখো। এরপরে তোমরা যদি ভূগোলের কথা বলি আমি, তাহলে ভূগোলে একটা মেন বিষয় থাকে যে ছবি এবং ম্যাপ। তো প্রত্যেকটা 3 নাম্বার, 2 নাম্বার বা 5 নাম্বারের প্রত্যেকটা কোশ্চেনে তোমরা যদি একটা করে ডায়াগ্রাম দিতে পারো, তাহলে সেটাতে কিন্তু স্যাররা ইমপ্রেসড হয়ে যায় খুবই, এবং তাতে কিন্তু তোমরা ফুল নাম্বার পাওয়ার
পেতে পারো এবং ফুল নাম্বার পাওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেড়ে যায়। এরপরে আমি সায়েন্স সেকশনে চলে আসছি। তো ওখানে 3টে সাবজেক্ট আছে, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স আর ম্যাথামেটিক্স। তো ফিজিক্যাল সায়েন্স আর লাইফ সায়েন্সের জন্য বিশেষ করে আমি আমার টাইমে যেভাবে করেছিলাম প্র্যাকটিস, সেটা হচ্ছে যে তোমরা দেখবে যে প্রত্যেকটা বইয়ের প্রথম অংশে পর্ষদ নির্দেশিত সিলেবাস রয়েছে। তো সিলেবাসের প্রত্যেকটা টপিক ধরে ধরে যদি তোমরা পড়ো, তাহলে দেখবে যে মাধ্যমিকে তোমরা পুরো পেপারটায় 100% কমন পাবে। নট অনলি শর্ট কোশ্চেন, তাছাড়াও ব্রড কোশ্চেন তোমরা সমস্ত কিছু কমন পাবে। এছাড়া ফিজিক্যাল সায়েন্সের জন্য তোমরা স্পেশালি প্রত্যেকটা চ্যাপ্টারে, বিশেষ করে কারেন্ট ইলেকট্রিসিটি বা অপটিক্স, এগুলোর যে সমস্ত নিউমেরিক্যালস বিভিন্ন ধরনের প্রবলেমস আছে সেগুলোকে তোমরা সলভ করবে। বিভিন্ন প্রয়োজনে ডায়াগ্রাম দিতে হলে সেই ডায়াগ্রামগুলো তোমরা দেবে, বিভিন্ন অপটিক্সে যেরকম ডায়াগ্রামগুলো রয়েছে। আর লাইফ সায়েন্সে তো অবশ্যই তোমাদের বিভিন্ন টপিকের ওপরে ডায়াগ্রাম দিতেই হয়, এবং প্রত্যেকটা কোশ্চেনে যদি তোমরা পারো লাইফ সায়েন্সে, তাহলে যথাসম্ভব ডায়াগ্রাম দেওয়ার চেষ্টা করবে। তাহলে দেখবে তোমাদের নাম্বার কিন্তু ক্যারি হবে। তোমরা মাধ্যমিকে ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্সে প্রত্যেকটাতে 100তে 100 পাবে, এরকম করে যদি তোমরা লিখে আসতে পারো। আর ম্যাথামেটিক্সের কথা যদি বলি, তো ম্যাথামেটিক্সে 100 নাম্বারের মধ্যে 97% নাম্বারটা পাওয়াটা সম্ভব তোমরা যদি প্রত্যেকটা অনুশীলনীর প্রত্যেকটা কোশ্চেন যদি তোমরা ঠিকভাবে সলভ করো এবং উদাহরণে যে সমস্ত প্রবলেমগুলো রয়েছে সেগুলো যদি সলভ করো, সেটা ইজিলি তোমরা তুলে উঠতে পারবে। কিন্তু 3 নাম্বার একটা এক্সট্রা উপপাদ্য থাকে, তো সেই 3 নাম্বার কোশ্চেনটা নিয়ে অনেকেরই প্রবলেম হয়। তো সেটা 3 নাম্বারটা কমন পাবো কি পাবো না। তো সবার প্রথমে একটা কথা মনে রাখবে যে 97%টা আগে তোমরা সিকিউর করার চেষ্টা করো। এরপরে যে 3 নাম্বার তোমাদের যে এক্সট্রা আসে, সেই এক্সট্রাটা আমার মনে হয় যে তোমরা প্রথমেই সমস্ত চ্যাপ্টারগুলোর আগে উদাহরণে যে এক্সট্রাগুলো রয়েছে সেই এক্সট্রা উপপাদ্যটা আগে সেগুলো সলভ করবে। তারপর যদি সময় থেকে থাকে তাহলে তোমরা অনুশীলনীর এক্সট্রাগুলো করবে, কেননা অনুশীলনীতে অনেক এক্সট্রা রয়েছে, সেই জন্য প্রবলেম হয়, করা সম্ভব হয়ে ওঠে না। প্রথমেই তোমরা চেষ্টা করবে যে উদাহরণে যে এক্সট্রাগুলো রয়েছে সেগুলো করার। এরপরে চেষ্টা করবে যে এবিটিএ, ডব্লিউবিটিএ বা অন্যান্য যে সমস্ত কোশ্চেন ব্যাংকে পেপারগুলোতে যে এক্সট্রাগুলো রয়েছে সেগুলোকে করার। এবং তারপরে যদি আরও সময় থেকে থাকে তাহলে তোমরা অনুশীলনীর বাকি কোশ্চেনগুলো, বাকি এক্সট্রাগুলোকে তোমরা করবে। তাহলেই দেখবে ম্যাথামেটিক্সেও তোমরা কিন্তু 100তে 100 পাবে। মানে এই 3টে সাবজেক্টে তোমরা যদি সঠিকভাবে রিপ্রেজেন্ট করে আসতে পারো, ঠিক যদি নামিয়ে আসতে পারো, তাহলে 3টেতে কিন্তু 300 নাম্বার অনায়াসেই তোলে নেওয়া যায়। সবার শেষে বলি যে টেস্টের পরের এই 3টে মাস তোমাদের জন্য খুবই ক্রুশিয়াল। তো এই সময়ে তোমরা যেটা করবে, প্রত্যেকটা সাবজেক্টে চ্যাপ্টার ওয়াইজ আস্তে আস্তে রিভাইজ করতে থাকবে এবং তার সাথে প্রত্যেক দিন 7টা সাবজেক্টের মধ্যে অন্তত 3টে বা 4টে সাবজেক্ট যেদিন যেরকম পারবে অল্টারনেট ওয়েতে একটা করে অন্তত এবিটিএ বা ডব্লিউটিএ বা অন্যান্য যে সমস্ত কোশ্চেন ব্যাংক রয়েছে সেগুলো থেকে একটা করে পেপার কিন্তু চেষ্টা করবে সলভ করতে। এবং আরেকটা কথা মনে রাখবে যে পেপার যখন সলভ করবে তখন হয়তো এখন প্রথম দিকে তোমাদের একটু বেশি টাইম লাগতে পারে, কিন্তু তাতে ঘাবড়ে যেও না। ধীরে ধীরে টাইম কমতে থাকবে এবং ঠিক বুঝতে পারবে যে শেষের দিকে তোমরা 3 ঘন্টার মধ্যেই অনায়াসে তোমরা সমস্ত পেপারই সলভ করতে পারছো। এছাড়া আরেকটা প্রবলেম থাকে যে টেস্ট পেপার যখন করতে যাচ্ছি তখন তো সব কোশ্চেন আমি পারছি না, তো কি করব? তো অবশ্যই তোমরা স্কুলে যে সমস্ত কনসার্নড টিচাররা রয়েছেন তাদের কাছ থেকে তোমরা হেল্প নেবে, তারা নিশ্চয়ই হেল্প করে দেবেন। এছাড়াও এইভাবেই তোমরা পড়া করতে থাকো। এইভাবে যদি প্র্যাকটিস করো তোমরা প্রতিদিন, তাহলে দেখবে যে তোমাদের মেন পরীক্ষায় গিয়ে অ্যাকিউরেসি এবং প্রেসিশন দুটোই কিন্তু অনেক বেড়ে গেছে এবং তোমরা নিশ্চয় আশা করি আমি যে মাধ্যমিকে খুবই একটা ভালো ফল করে উঠতে পারবে।